2018 সালে এর যে সরকার পরিবর্তন ঘটে এবং 25 বছরের ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারকে হটিয়ে প্রথমবারের মতো পদ্মফুলের চাষে সক্ষম হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর যে রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার ভরকেন্দ্রে কখনো কংগ্রেস কখনো সিপিএম থাকলেও একমাত্র 2018 সালের পর এর রাজ্যের মানুষ এক নূতনত্বের স্বাদ অনুভব করতে পেরেছে বিপ্লব দেবের নেতৃত্বে। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবকে হটিয়ে দিয়ে ক্ষমতার ভরকেন্দ্রে নিয়ে এসেছিলেন ডক্টর মানিক সাহাকে। তারপর হতে রাজ্য রাজনীতিতে এক আমূল পরিবর্তন ঘটে। নয়া রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য বিজেপি একের পর এক সাফল্য অর্জন করে চলছে। বিজেপির জন্য একটা মাইলস্টোন বটে। দীর্ঘ 25 বছরের ক্ষমতাসীন বামফ্রন্টকে হটানোর পর এ রাজ্যে বিজেপি দলের শক্তিকে আরও সুসংহত করার ক্ষেত্রে উভয় নেতাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 37 পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু তার পূর্বে একের পর এক নির্বাচন, বিশেষত 2023 বিধানসভা নির্বাচন, বিভিন্ন উপনির্বাচন, সেই সঙ্গে লোকসভা নির্বাচনেও বিজেপি দল এককভাবে প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। বিজেপি দল যখন রাজ্য রাজনীতিতে নিজেদের শক্তিকে আরও বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে, নিরঙ্কুশ জয় নিশ্চিত করে তুলছেন, ঠিক এই পরিস্থিতিতে যদি প্রশ্ন করা হয় যে রাজ্য বিজেপির ভবিষ্যৎ কোন দিকে, তাহলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ নিশ্চিতভাবে বলবেন যে রাজ্য বিজেপির ভবিষ্যৎ উজ্জ্বল এবং আগামী দিনে এর যে বিজেপি দল আরও তেজি আকার নেবে। তবে এই বক্তব্য যে আদৌ স্থায়ী হবে না তা নিশ্চিত করে বলা যায়। বিজেপি দলের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চয়তায় ভরপুর। এর বহু কারণ উল্লেখ করার মতো রয়েছে। প্রথমত, গ্রাসরুটে বিজেপি দলের সাংগঠনিক ভিত মোটেও শক্ত নয়, যেমনটা ছিল বামফ্রন্ট তথা সিপিএম দলের। 2018 সালের পূর্বে এর যে বামফ্রন্ট 53টি গণসংগঠনের মাধ্যমে সমগ্র রাজ্যেই নিজেদের শক্তিকে সুসংহত করতে পেরেছিল এবং দলের সাংগঠনিক ভুল সিদ্ধান্তের ফলেই 2018 সালে ক্ষমতা হারায়। ঠিক তেমনিভাবে রাজ্য বিজেপি দলও তাদের বিভিন্ন সংগঠন থাকা সত্ত্বেও সেই সংগঠনের সাংগঠনিক ভেদ কিন্তু যথেষ্ট নড়বড়ে। দায়িত্বশীল সাংগঠনিক নেতা কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। দলের যারা বরিষ্ঠ কার্যকর্তা রয়েছেন তারাও আজ দলকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না, বরং দলীয় পদ নিয়ে যথেষ্ট হামবড়াই মনোভাব নিয়ে এগিয়ে চলছে বিজেপি। এই যদি পরিস্থিতি হয়, নিশ্চিতভাবে বিজেপির ভবিষ্যৎ কোন দিকে যাবে সহজেই অনুমান করা যায়। আরও একটা বিষয়, 2023 সালে বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা ইঙ্গিত প্রদান করেছে। 2023 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল কী ইঙ্গিত দিচ্ছে? সরকারে এবং দলে যারা দায়িত্বশীল নেতৃত্ব রয়েছেন সেই বিষয়ে কি চুলচারা বিশ্লেষণ করেছেন? বিজেপি দলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বিধানসভা নির্বাচনের ফলাফল কী ইঙ্গিত দিচ্ছে? সেই বিষয়ে কি দল দায়িত্বশীল কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ পর্যন্ত? সমগ্র রাজ্যেই আজ চোরাচালান, মাফিয়া রাজ, নিগু বাণিজ্য, সিদ্ধ ড্রাগস ব্যবসা, সে সঙ্গে মানব পাচারের করিডোর হিসেবে রাজ্যকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এর পেছনে কারা যুক্ত রয়েছে? রাজ্য প্রশাসন তথা পুলিশ প্রশাসন কি এ বিষয়ে অবগত নন? রাজ্য বিজেপি নেতৃত্ব কি এই বিষয় সম্পর্কে কোনো ধরনের ধ্যান ধারণা রাখছেন না? গত 25 বছর ধরে বামপন্থীরা যে ভুল করে এসেছিল সেই ভুল তো আবারও হচ্ছে। তাই সহজভাবেই রাজ্য নেতৃত্বকে অনুভব করতে হবে বিজেপির ভবিষ্যৎ কোন দিকে। পরবর্তী যে বিষয়টা উল্লেখ করার মতো তা হলো কংগ্রেসি রোগে আক্রান্ত রাজ্য বিজেপি। 88 সালে কংগ্রেস যে ভুল করেছিল সেই ভুল এখনও হচ্ছে। কংগ্রেস সম্পূর্ণভাবে সমতল কেন্দ্রিক রাজনীতি করে আসছে। 2023 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলও কিন্তু ঠিক তাই প্রমাণ করে দিচ্ছে। পাহাড়কে রাজনৈতিক ভরকেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে বিজেপি রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ। টিএসজেএসের কাঁধে ভর করে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক একইভাবে একই নীতিকে অবলম্বন করে রাজ্য বিজেপি নেতৃত্বও কখনো আইপিএফটি বিজেপির কাঁধে ভর করে সরকার পরিচালিত করছে এবং পাহাড়ে কীভাবে দলের শক্তি বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিচ্ছেন না রাজ্য বিজেপির নেতৃত্বরা। পাহাড়ে সাংগঠনিকভাবে কোনো শক্তি না থাকলেও কাগজে কলমে কিন্তু বিজেপি দল যথেষ্ট শক্তিশালী। বামফ্রন্ট তথা সিপিএম সমগ্র পাহাড়েই নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। বামফ্রন্টের রাজ্য নেতৃত্বরা যা ইঙ্গিত করেন পাহাড়ও সেই দিকেই অনুসরণ করত। আভ্যন্তরীণ কুন্দল আজ প্রকাশ্যে এসে পড়ছে। বিজেপি নেতৃত্বের মধ্যে একদল আরেক দলের বিরুদ্ধে যেভাবে ল্যাংমারামারি করছে এবং কখন কে রাজ্য বিজেপির ভরকেন্দ্র থেকে ছিটকে পড়ে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু কংগ্রেসে আমলেও দেখা গিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদির আশীর্বাদ কিন্তু
এবার 2023 সালে বিধানসভা নির্বাচনে কাজে লাগেনি। মোদির উপর নির্ভরতা করে এর যে সরকার পরিবর্তন ঘটলেও মোদি নির্ভরতার আর বেশি দিন চলবে না। দিল্লিতে ইসবার 400 পার এই নারা লাগিয়েও যেমন বিজেপি সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, আগামী দিনে এর যে বিজেপিরও ঠিক একই পরিস্থিতি হতে পারে।